বন্ধুরা, আসলে আমি একটা বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করছি। সেটা হলো এরকম, আমাদের বাংলাদেশের প্রথম যে হাই রাইজ বিল্ডিং হয়েছিল সেটা হলো ২৪ তলা ভবনটি মতিঝিলে। তো সেই সময়টায় মানে আমার আবার খুব ইচ্ছে হলো যে বাংলাদেশের মতো জায়গায় এত বড় একটা হাই রাইজ বিল্ডিং, এটার ছাদে না উঠলেই নয়। তো খোঁজ করে দেখলাম, তো দেখার পরে দেখলাম যে 8 ফ্লোরে, লিফটের 8 ফ্লোরে একটা অফিসে আমার খুব ভজন ফ্রেন্ড পাওয়া গেল ওখানে। খোঁজ নিতে নিতে ওখানে গিয়ে ওকে বললাম যে, বন্ধু, আমার তো খুব ইচ্ছা বাংলাদেশে এত বড় একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের ছাদে উঠে চারিপাশটা দেখার খুব ইচ্ছা। আমার এই মনোবাসনা পূর্ণ করতে হবে, সেটা যেভাবেই হোক। তো বন্ধু বললো, আচ্ছা ঠিক আছে, আমি সিকিউরিটির সাথে কথা বলে ও ছাদের রুপটপের যে চাবি আর কি, তালা চাবি, চাবিটা নিয়ে তারপর তোমার নিয়ে দেখি যাওয়া যায় কিনা। যেই কথা সেই কাজ। ও আমাকে বললো, তুমি একটু এখানে ওয়েট করো, আমি আসছি। ও চলে গেল, কিছুক্ষণ পরে আসলো চাবি নিয়ে। তো পরে লিফটে গিয়ে উঠে সেই রুপটপের কি বলে তালা খুলে আমাকে নিয়ে গেল। কিন্তু এখন আমার তো খুব ভয়, এত বড় একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের যে গার্ড যে ওয়ালটা আছে সেটা আমার বুক সমান। আমি দাঁড়ালে আমার বুকের সমান এখানে। তারপরও কেন যেন একটা ভয় যে আমি হয়তো ওয়ালটা ধরে দাঁড়াবো, ওই সময় যদি ওয়ালটা ভেঙে যায় তো আমি তো নিচে পড়ে যাব, আর নিচে পড়ে গেলে তো আলু ভর্তা ছাড়া আর কিছু হবে না, হয়তো খালি পেঁয়াজ মরিচটা দিতে হবে। তো আমার খুব ভয়, কিন্তু আমাকে দেখতেও হবে। তো আমি দেখব। তো আমি হঠাৎ মানে কি, আমার যখন বেশি ভয় লেগে যায় তখন আমার কিন্তু আবার ওই কল বাই নেচার মানে একটা প্রেশার আসে, যে সেটা হলো হিসু। তো আবার চিন্তা করে দেখলাম, এত বড় একটা ভবনের ছাদে উঠলাম, যদি আমি কোনো স্মৃতি না রাখি তাহলে এটা কেমন হয়। তো আমি বন্ধুরে বললাম, বন্ধু তুমি একটু দাঁড়া, আমি ওই পাশটা থেকে আসি। তো ওই পাশটাতে আবার কিছু ওই কি বলে এটাকে, ইলেকট্রিক্যাল ডিবি বোর্ডের মতো এরকম কিছু ইয়ে দেয়া আছে আর কি, রাখা আছে। তা আমি ওটার পাশে গিয়েই বাস আমি ওই চেনটা খুলে মেরে দিলাম। মানে আমার স্মৃতি সাকসেস, যে আমি 24 তলা ভবনের ছাদে হিসু করলাম। বাই দ্য ওয়ে, আমি তো, আমার তো এটা হলে চলবে না, শুধু আমাকে নিচটা দেখতে হবে। যখন আমি মানে প্রকৃতিতে যাব, তো ওই আবার সেই ভয় যে ওয়ালটা যদি ভেঙে যায়। তো আমি মিস্টার বিনের মতো অনেকটা, পুরাই মিস্টার বিন। আমি আস্তে আস্তে ওই নিচু হয়ে শুয়ে শুয়ে আস্তে আস্তে ওয়াল ধাক্কা দিয়ে দেখে আস্তে আস্তে দেখলাম যে না, ওয়াল তো হিলছে না। আস্তে আস্তে ধরে ধরে আমি উপরে হয়ে জাস্ট নিচ থেকে তাকালাম, পশ্চিম সাইড সেটা। তাকানোর সাথে সাথে দেখি কি নিচে সিলভার কয়েন, মানে আই মিন আটানা, 50 পয়সার একটা কয়েন দেখা যাচ্ছে। তা আমি বললাম, বন্ধু আমার তো দেখা শেষ, চলো এবার নিচে নামবো। তো নিচে নামবো বলে যখনই আমি নিচে নামলাম, এখন আমার ওই পশ্চিম সাইড আমি তো মার্ক করে এসেছি। তো পাশে দেখলাম যে কলা বিক্রি করছে এক লোক। তা ভাবলাম যে তার পাশেই তো ছিল ওই আটানা কয়েনটা। তো সেখানে আমি যখন মানে পৌঁছলাম, আমি তো দেখে হতবাক। হায় হায়, আটানা শিখি তো দেখি না এখানে। এখানে দেখি একটা মোটামুটি একটা বড় ডানোর ডিব্বা, এবং ডানোর ডিব্বার ঢাকনাটা চকচক করতেছে। তো ওইটাই হলো ঘটনা, যে আমি 24 তলা থেকে দেখলাম আটানা, কিন্তু নিচে এসে দেখি এটা ওই ডানোর ডিব্বার ঢাকনা। ঠিক আছে, বেশ ভালো লাগলো বিষয়টা।